ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি WH টেস্ট পেপারের আজ FAQ কোশ্চেনগুলো। প্রথমে সেট 6, 1 গ্রাম আয়ন PO4 3- আয়নে আধানের পরিমাণ কত হবে না 3 ফ্যারাড হবে, কারণ এখানে PO4 এর মধ্যে 3- আছে। পরেরটা Cu2+ রঙিন হয় কেন? Cu2+ ইলেকট্রনের বিন্যাস আর্গন 3d9, অর্থাৎ ইলেকট্রনের দ্বিকক্ষ আংশিক পূর্ণ থাকে, ইলেকট্রনের DD স্থানান্তর ঘটে, তাই এটা রঙিন হয়। পরেরটা প্রদত্ত আয়নগুলির মধ্যে কোনটি বর্ণহীন? এখানে যেগুলো ইলেকট্রন থাকে Sp3+ বর্ণহীন হবে, কারণ এখানে হচ্ছে 3d0। পরেরটা অয়েল অফ উইন্টারগ্রিনের গঠন সংকেত আমরা দিয়ে দিয়েছি মিথাইল স্যালিসাইলেটের গঠন সংকেত। মিল্ক অফ ম্যাগনেশিয়া কি? ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইডের অর্থাৎ MgOH2 এর জলীয় প্রলম্বনকে মিল্ক অফ ম্যাগনেশিয়া বলে। ইহা এক প্রকার অম্লনাশক। নেক্সট কোশ্চেন, KMnO4 কে গরম করলে কি হবে না KMnO4 কে গরম করলে বা বিয়োজিত হয়ে K2MnO4 MnO2 উৎপন্ন করবে এবং অক্সিজেন নির্গত হবে। বিক্রিয়াটা দেখো আমি দিয়ে দিয়েছি। আমাদের সেট 6 শেষ। সেট 7, মোলার পরিবাহিতার একক লেখো। একক হচ্ছে সিমেন্স মিটার স্কোয়ার মোল ইনভার্স। সাবানের ফেনায় বিস্তার বিস্তার মাধ্যম কি না বিস্তার হচ্ছে বায়ু বা গ্যাস, বিস্তার মাধ্যম হলো সাবানের জলীয় দ্রবণ বা তরল। হিমোগ্লোবিনের স্বর্ণ সংখ্যা 0.03 বলতে কি বোঝো? হিমোগ্লোবিনের স্বর্ণ সংখ্যা 0.03 বলতে বোঝায় 10 ml প্রমাণ গোল্ড সলিড, যেখানে 0.0053 থেকে 0.0058% থাকে গোল্ড। এর মধ্যে 1 ml 10% NaCl দ্রবণ যোগ করলে দ্রবণটির বর্ণের পরিবর্তন লাল থেকে নীল রোধ করার জন্য ন্যূনতম 0.03 মিলিগ্রাম হিমোগ্লোবিনের প্রয়োজন। নেক্সট কোশ্চেন, অ্যাক্টিনাইট যৌগগুলি জারণ স্তরে বহু সংখ্যক জারণ স্তরে যৌগ গঠন করে কেন? 5F 6D 7S উপকক্ষগুলির মধ্যে শক্তির পার্থক্য খুব কম হওয়ায় ওই তিনটে উপকক্ষের ইলেকট্রনই বন্ধন গঠনে সক্ষম হয়, ফলে অ্যাক্টিনাইটস মৌলগুলি বহু সংখ্যক জারণ স্তরে যৌগ গঠনে সক্ষম। নেক্সট কোশ্চেন, টিনচার পায়োডিন কি? অ্যালকোহলীয় ও জলের মিশ্র দ্রাবকে আয়োডিনের 2 থেকে 3% দ্রবণকে টিনচার পায়োডিন বলে। ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক বলতে কি বোঝো? একটা উদাহরণ দাও। যেসব অ্যান্টিবায়োটিক শুধুমাত্র গ্রাম পজিটিভ বা শুধুমাত্র গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বিনষ্ট করে বা তাদের বৃদ্ধিতে বাধা দেয়, তাদের ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক বলে, যেমন পেনিসিলিন। সেট 8 আমরা শুরু করলাম। আপেক্ষিক পরিবাহিতার সঙ্গে মোলার পরিবাহিতার সম্পর্কটি লেখো। আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা এবং মোলার পরিবাহিতা ল্যামডা-এর মধ্যে সম্পর্কটি হলো ল্যামডা-m = কাপ্পা × 1000/m, যেখানে m হচ্ছে মোলারিটি। মিসেল কি? একটু বড় কোশ্চেন। সংযোজিত কলয়েড যৌগের অণুর দীর্ঘ শৃঙ্খলে একটি অধ্রুবীয় হাইড্রোকার্বন অংশ থাকে যা জল বিকোষী। দ্রবণের এই নির্দিষ্ট গাঢ়ত্বের ওপরে হাইড্রোকার্বন শৃঙ্খলগুলি গোলকের আকারে জোটবদ্ধ হয়ে ও কলয়েড কণার রূপ পায়, যার কেন্দ্রের দিকে থাকে হাইড্রোকার্বন অংশ এবং পিস্টলের দিকে থাকে আয়নীয় অংশ। এই জোটবদ্ধ আয়নগুলির এই রূপ গঠনকে মিসেল বলে। পরের কোশ্চেন, অনুঘটক বিষকে উদাহরণ দাও। যে পদার্থ সামান্য পরিমাণে উপস্থিত থেকে অনুঘটকের কার্যক্ষমতা কমিয়ে দেয় বা সম্পূর্ণ নষ্ট করে দেয়, তাকে অনুঘটক বিষ বলে। যেমন হেবার অ্যামোনিয়া উপস্থিতিতে Fe অনুঘটকের কার্যকারিতায় H2SO গ্যাসের উপস্থিতিতে যথেষ্ট পরিমাণে হ্রাস পায়। বাটটা ল্যান্থনাইড মৌলগুলিতে সাধারণ জারণ স্তর কত? এটা +3 হবে। পরেরটা BHT কথাটির পুরো নাম কি? কী কাজে ব্যবহৃত হয়? BHTর পুরো কথাটি হলো বিউটাইলেটেড হাইড্রক্সি টলুইন। এটি অ্যান্টিঅক্সিডেন্ট রূপে মাখনের সংরক্ষণে ব্যবহৃত হয়। পরেরটা এটা অ্যান্টিবায়োটিক যৌগের নাম ও গঠন সংকেত। এটা প্যারাসিটামল যদি আমি দিয়েছি তাই তার গঠন সংকেত দিয়েছি, তোমরা অ্যাসপিরিন লিখলে অ্যাসপিরিন গঠন সংকেত লিখবে, সবই হবে। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো, একটা ছোট্ট ভিডিও যে দিলাম সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।